সবাই ওই যে এইটা কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে? বাংলাদেশের সমুদ্র বন্দরগুলা নাই, সমুদ্র পথ নাই, পার্বত্য অঞ্চল নাই, যেখানে ঘনবসতি কম, সেইখানে যদি এই প্রচেষ্টাটা চালানো হইতো তাইলে কি এতগুলা সমস্যা হইতো, এতগুলা বাচ্চা জীবন যাইতো? আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন, আমাদের জীবনগুলা ভাই হুমকির মুখে ফালাই দিতেছেন। আপনারা বলতেছেন আমাদের দাবিগুলা মাইনা নিবেন। আমি মিরপুর থেকে চলে আসছি, এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা প্লেন উইরা গেছে, এইগুলা যে সামনে ধ্বংস হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, এটার গ্যারান্টি কি আপনারা উপদেশটা কেউ দিতে পারবেন? ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন না, আমরা জানমালের কোনো দায়ভার নিতে পারবো না। উপদেষ্টারা বলে আমরা এইসব কিছু জানি না, তারা জানবে কিভাবে? তারা জুলাই আন্দোলনও ছাত্রদের পক্ষে ছিল, ছাত্ররা তাদের হইয়া লড়াই করছে শেখ হাসিনার বিরুদ্ধে। জুলাই আন্দোলনে তারা হইতেছে 36 দিনের রাজনীতিবিদ, তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে, তারা জামাত বের হয়ে আসে, তারা এরে মারে ওরে মারে, তারা নির্বাচন চায়, তারা এই করে তারা সেই করে, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। আমরা মুখের ভাষা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না, আসলে বলতে গেলে কি তারা দুনিয়ার তাদের মতো সিরা রাজনৈতিক দল আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল, আমাদের বাপ মা করছে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে। আপনাদেরও দোষ আমাদেরও দোষ। আপনারা যদি আপনাদের বসদের সাথে এটা নিয়ে লড়াই করতেন যে এতগুলা বাচ্চা, কালকে কি আপনার বাচ্চা স্কুলে পড়বে না, অন্য স্কুলে পড়বে না, আপনাদের সন্তানরা কি ভাই স্কুলে যাবে না, কলেজে যাবে না, মাদ্রাসায় যাবে না, তাদের সাথে কি এরকম গ্যাঞ্জাম হইতে পারে না, এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে না? আপনারা যদি এটা নিয়ে লড়াই না করেন আমরা একারা কিছু করতে পারবো না। আমরা আমাদের দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি, একটা দিন ভাই না ঘুমায় না খেয়ে, গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট করছি। 2 ব্যাগ রক্ত দিছি, বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই, হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই ভাই, এসব কি ভাই? বয়স 18 নিচে রক্ত দেওয়া যায় না, অনেক ছেলেপেলেরা তারপরেও রক্ত দিছে তার ভাই তার বোনদের জন্য, কিন্তু বাংলাদেশের রক্তের সিন্ডিকেট করে যে হ্যাঁ নেগেটিভ রক্ত কম বুঝলাম, কিন্তু যারা দিতেছে ভাই তারা 2 ব্যাগ 1 ব্যাগ 3 ব্যাগ করে দিয়ে যাইতেছে, কিন্তু আপনারা তাও রক্ত দিতে পারতেছেন না। আপনারা গিয়ে রাজনৈতিক দল নিয়ে এইটা করতেছেন ওইটা করতেছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই, এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমারে খুঁজা পাবে না, কালকে পাবে না, পরশুদিন পাবে না। জুলাই আন্দোলনে অনেক দেখে আসছি ভাই, এইরকম করে আসলে লাভ নাই। আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা, ব্যথাটা নিজের উপরই, থুতুটা নিজের উপরই পড়ে। বাংলাদেশের রাজনীতির দিক বাদ দেন ভাই, সত্যের পথে চলেন, আল্লাহ আছে, আল্লাহ কিন্তু ভাই বিচার করবে, ভাই বানিয়েন না যে আল্লাহ ছাইরা দিবে। যেই বিচার ভাই আমরা করতে পারবো না, আপনারা পারবেন না, সেই বিচার আল্লাহ আপনাদের উপর করবে ভাই, আর কিছু বলার নাই। একদিন না একদিন ভাই এই বিচার আপনারা পাবেন। এতগুলা বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই, আপনাদেরকে আরও বলতেছি সত্য নিউজগুলো সবার সামনে আনেন, রাতের বেলা লাশ গুম করেন না। এই স্কুলের শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে, একটা শিক্ষক কি পিতামাতার পর আল্লাহ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাবান স্থান একজন শিক্ষকের, সেই শিক্ষকের গায়ে সেনাবাহিনীর হাত তুলে, সেই শিক্ষকের গায়ে হাত তোলার পরও আপনারা ভাই নিউজ করতে পারলেন না। কি করবেন? একজন শিক্ষক মারা গেছে শুধু মাইলস্টোনে, একটা তো ভাই ভাইরাল হয়েছে, এর কারণে একটা যেই রকম যতগুলা বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না, শিক্ষক মারা গেছে সেই সব করতে পারতেছেন না, শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে সেইটা করতে পারতেছেন না, কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়া ভাই চ্যানেল আগায় নিয়ে যাইতেছেন ভাই। এর দায় ভাই আপনাদের উপরই লেভেলে যারা আছে তাদের, বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যারা আপনাদের উপর প্রেসার ক্রিয়েট করে, কিন্তু আপনারা চাইলে আপনারা তাদের বসদের বুঝাইতে পারেন, আপনারা তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে পারেন। মানুষ যত খারাপই হোক না কেন, আল্লাহর ভয় যদি তার মনে আসে ভাই, সে জীবনে কোনো খারাপ